গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি বন্ধুরা। তো এই ভিডিওটা হলো দোল পূর্ণিমার দিনের ভিডিও, যেটা আমি শ্যুট করেছিলাম। তো খুব সকালে উঠেছি, প্রায় 5:45 বাজে। ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর মুছেও নেব। আর এই কার্টুনগুলো হলো শোলাগুলো নতুন ওভেন লাগিয়েছি, তার তো রাতেবেলা ঘরেই রেখেছিলাম, এখন সকালবেলা বের করে দিলাম। 5:45 বাজে, এখনও বাইরেটা অন্ধকারই। তবে ঘরদোর ঝাড় দিয়ে নিজেই মুছে নেব। ললিতাদি পরে আসবে, যে এখানে আমাকে হেল্প করে দেয়, সে এসে আবার একটু মুছে নেবে। তো বাসি ঘরে ঠাকুর পুজো কেমন লাগে না, তো নিজেই স্নান ধান ঘরটর মুছে স্নান করে নিলাম। দেখো ঠাকুরের আসনও পাতা হয়নি, তো ওগুলো সব রেডি করে রেখেছিলাম রাতে, কাপড় টাপড় বের করে ঠাকুরের। তো স্নান ধান করে পরিষ্কার পোশাকে ঠাকুরকেও সুন্দর করে নতুন জায়গায় সাজিয়ে নিচ্ছি। আর এই কোণটা হলো ঠাকুর যেদিকে থাকে সেই কোণই আর কি, ঈশান কোণ, তো সেই দিকেই বসিয়েছি। আর দেখো নতুন ওভেন রাতেই লাগিয়েছি, নতুন রান্নাঘরে নতুন ওভেনে ঠাকুরের ভোগ রান্না হবে, তারপরেই নিজেরা ব্যবহার করব। তো খুব ভালো লাগছে, মনটা ভীষণ শান্তি লাগছে। তো এটাও নতুনই কড়াই আর কি, অনেক দিন আগে কিনেছিলাম। আর কিছু বাসন মায়ের থেকে নিয়েছিলাম পুজোর, যেহেতু সব কিছু আমার নেই আর কি। তো সুজিটাও হয়ে গেল সুন্দর করে ঘিয়ে ভেজে দুধ দিয়ে, তবে আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি, লিকুইড দুধ অত সকালে আসেনি দেখে গুঁড়ো দুধের প্যাকেট কিনে এনেছিলাম, সেটাকেই গুলিয়ে করেছি ঠাকুরের সুজিটা আর কি। এবার সুন্দর করে বরফির মতো করে কেটে নিয়েছি। আর এদিকে তাড়াহুড়ো করছি, কারণ আবার ফল প্রসাদেরও বানাতে হবে। ওইদিকে তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কারণ অনেকগুলো কাজ করতে হবে, টাইম দেওয়া আছে 11:30টায়। তো যেহেতু বাচ্চাও আছে, তার পিছনেও সময়টা যায়, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শেষ করে নিচ্ছি। দেখো তৈরি করছি মালপোয়া, গুঁড়ো দুধ একটু হালকা গরম জলে গুলিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে সুজি, ময়দা, চালের গুঁড়ো ব্যবহার করব না। আর এদিকে আজকে রসে মালপোয়াটা দেবো, যেহেতু ঠাকুরকে দেবো, অরিজিনাল মালপোয়া কিন্তু রসেই দেওয়া হয়। তো সেই জন্য চিনির রস করে ওর মধ্যে তেজপাতা, এলাচ একটু ফুটিয়ে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ হবে। তবে একটু ঘন ঘন করে রসটা করেছি আমি। আর এদিকে দেখো ময়দাও মেখে নিচ্ছি, ঠাকুরের লুচি বানিয়ে দেব। তো ঘি, সাদা তেল, নুন দেব না, চিনি দিয়েছি, একটু গুঁড়ো দুধ দিয়েছি, খেতে তাতে ভালো হয়। এইদিকে দেখো গরম গরম মালপোয়া কিন্তু তৈরি হচ্ছে। ব্যাটারটাকে একটু গুলিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট, তারপরে গরম গরম ভেজে রসের শিরায় দিয়ে তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়েছি, দেখো এদিকেও ভাজা হচ্ছে। আর 4টা ওভেন হওয়াতে কিন্তু খুব সুবিধা হয়েছে, মানে আমার তো খুব সুবিধা হয়েছে, একদম ঝটাঝট হচ্ছে সব কিছু। যদি রেডি থাকে সব কিছু তাহলে খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। আর এই দেখো লুচিও ভাজা হয়ে গেছে, এদিকে ফুলকো ফুলকো লুচি। তো এখন ওইদিকে চলে যাব আমি ঠাকুরের ফল টল প্রসাদ বানাতে। এদিকে মোটামুটি আমার হয়ে গেছে সবই, সুজিটা ভাজা, লুচিটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। মালপোয়াও মোটামুটি রেডি হয়ে গেছে, সুন্দর করে মালপোয়া করে নিয়েছি। দোল পূর্ণিমায় রাধা মাধবকে, গোবিন্দকে, কৃষ্ণকে, নারায়ণ সবাইকেই মালপোয়া সবাই ভীষণ পছন্দ করে। আজকের দিনে ঠাকুরমশাই আমাকে বলল যে তোর বাড়িতেই দেখলাম যে তুই মালপোয়া করেছিস। তো যাই হোক, মনটাও খুশি হলো। আর এদিকে শাশুড়ি মা এসেছে, তো তাকে বসিয়ে দিয়েছি একটু সবজি কাটতে, কারণ দুপুরের রান্নাটা আজকে হাজবেন্ডই করবে, আমি কোন দিক করব। ওইদিকে প্রসাদ তোসাদ সব দিতে হবে। আর ঠাকুরমশাই অনেক দেরিতে এসেছে, প্রায় 12টা না 12:30টার সময় এসেছে। তো ওই জন্য মাকেই বললাম তুমি করো। আর এদিকে আয়ুষও দেখো একদম সুন্দর স্নান ধান করে চলে এসেছে। এদিকে সমস্ত জোগাড় আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে সব রেডি, একদম সব কিছু রেডি হয়ে গেছে। আয়ুষ করছে পটি, তার গন্ধে গোটা বাড়ি মম, একদম ধূপের গন্ধ কি শুকবো, পটির গন্ধ। তো রেডি তো হয়ে গেছি, এখনও ঠাকুরমশাই আসেনি, 12টা বাজতে যাচ্ছে, এটাই প্রবলেম।
কখন যে আসবে, এমনি সময় তো টাইম মতো আসে, আজকে আর কি ঠাকুর মশাই একটু দেরি করেই এসেছে, প্রায় 12:30টার দিকে। আসলে অনেক পুজো থাকে তো তো সেই জন্যই দেরি হয়ে গেছে হয়তো। তো এইদিকে কিন্তু খালি পেটে আমার একটু ভয়ই লাগে, আবার যে আগে যেরকম কয়দিন আগে হয়েছিল। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আজ কিছু হয়নি, সব ভালোভাবে হয়েছে। ভীষণ ভালোভাবে মনের অনেক শান্তি নিয়ে পুজো করেছি, পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, ঠাকুরের কাছে অনেক কিছু প্রার্থনা করেছি, সবার জন্য, নিজের জন্য, সংসারের জন্য। আর আজ আমার দোল পূর্ণিমার তিথিতে আজ আমার আয়ুষের জন্ম হয়েছিল। তো তাই ঠাকুরমশাই বলছিল খুব শুভ দিনেও জন্ম হয়েছে, দুপুরে 1টায় জন্ম হয়েছিল। আর তাই বলেছিল প্রত্যেকবার দোল পূর্ণিমায় তুই করবি, এটা ওর ভালো হবে। তো তাই মনেও ইচ্ছা আছে, দেখা যাক ভগবান কি চায়। উনি যদি চায় অবশ্যই আমাকে দিয়েই করিয়ে নেবে পুজো। তো তাই বলছিল। তো সুন্দরভাবে আমাদের পুজোও সম্পন্ন হলো। আরে এগুলা তো ভেষজ না, এগুলা ভেষজ। ভেষজ হ্যাঁ, আমরা তোকে ভেষজ মাখাবো, তুই আমাদের কেমিক্যাল মাখাবি নাকি? তুই আমাদের তো দিয়ে মাখা। বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করার পরে একটু করে ফ্যামিলিদের মধ্যে হলো দোল খেলা, যাকে বলে আবির খেলা, যেটা খেলতে ভীষণ ভালো লাগে। আর এগুলো আমরা ভেষজে আবিরই কিনেছিলাম যাতে কোনো সমস্যা না হয়, যেহেতু আয়ুষও একটু খেলবে। আয়ুষ কিন্তু বেশ ভালোই বাসে খেলতে, ও ভীষণ আনন্দ করেছে। ভালোটা কালকে, এখন দাদু টিকিতে লাগাই দেগা। ও দাদু কই দাদু? চল দাদুকে লাগাই দিয়ে আসি। ও হরি হো। বলি হে কথা বেশি আছে। বলি হে এখন আছে উপায়। এই করে হরি হে, ওই যা ওই যা ওই দেখ ওই দেখ ওই যা কি নিয়ে আসছে লাগলা এগুলা নে ওলা দিস না হারবাল কোয়ালিটি হারবাল এক একটা 40 টাকার প্যাকেট ইয়ার কি নাকি বলি হে অল্প করে মাখাও মা, আজকে স্নান হয়ে গেছে মা, সবারই স্নান হয়ে গেছে, সব বলছি। এটা আমার ভাইয়ের বউ আর কি, ওর নাম সুস্মিতা। এর আগেও বলেছি অনেক ভ্লগে। তো ওকে বলছি সুস্মিতা আজকে একটু কম করে মাখা, যাতে মাথাটাতে বেশি দিস না। কিন্তু যাই হোক, রং খেলতে গেলে কি আর অত কিছু মানা যায়? তো যাই হোক, আমরা সবাই বেশ মজা করেই খেললাম। এমনকি রং খেলার দিন আর ভিডিও আমার করা হয়নি, সেদিনও আমরা পাড়ার লোকেরা এসে আর কি, কাকিমারা এসে অনেক দিয়ে দিয়েছিল রং টং। তো বন্ধুরা, তোমরা কেমন করে রং খেলেছো, কতটা রং খেলেছো, সেফলি রং খেলেছো? তো আশা করি সকলেই সেফলি খেলেছো, অনেক আনন্দ করেছো। ভিডিওটা একটু লেটে পোস্ট করছি, কারণ আমার এত খাটনি হচ্ছে যে পরিশ্রম, একটা শিফটিংয়ে প্রচুর চাপ। তো অনেক কয়দিন দেরিতে আমি ভিডিও দিলাম। পরবর্তী ভিডিওটা আয়ুষের জন্মদিনের থাকবে। অবশ্যই পরের ভিডিওটা দেখো। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। টেক কেয়ার।